দলীয় ভাবধারার যে প্রশাসন তৈরি হয়েছে গত 16 বছরের ফ্যাসিস্ট আমলে, সেই দলীয় ভাবধারার প্রশাসন কি ইউনিশ সরকার মুক্ত করতে পেরেছেন, ক্লিন করতে পেরেছেন? আমার বিবেচনায় পারেন নাই। তো যদি না পেরে থাকেন, তাহলে ওই দলীয় ভাবধারার প্রশাসন দিয়ে আপনি কিভাবে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন? এটা আমার প্রশ্ন, একজন নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে আমার প্রশ্ন। তো অনেকগুলো কাজ করতে পারতেন এই সরকার, যেটা করেন নাই। ওনারা প্রায় 1.5 বছর সময় পেয়েছেন। সেই সময়ের মধ্যে শর্ট ট্রেনিং দিয়ে কেন 10,000 নতুন পুলিশ নিয়োগ দেওয়া গেল না, এটার জবাব আমার জানা নাই। আমি নিজে সরকারে ছিলাম, 5 বছর ছিলাম সরকারে, সরকারের নিয়ম কানুন জানি, এবং তাতে আমি মনে করি এটা সম্ভব ছিল। একটা শর্ট ট্রেনিং দিয়ে 10,000 পুলিশ কনস্টেবল এবং এসআই পর্যন্ত নেওয়া সম্ভব ছিল। হয়তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার করা যেত না, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার করা হয়তো ডিফিকাল্ট হতো, কিন্তু এসআই পর্যন্ত নিয়োগ না দেওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং তা যদি পেতাম, আমি যদি পুলিশ নিয়োগ দিতে পারতাম, সেখানে হয়তো অনেক জুলাই যোদ্ধারা যোগদান করতেন, এবং সেই প্রশাসন তারা ওন করত এই জুলাই বিপ্লবটাকে, এবং এই বিপ্লবকে যেহেতু তারা ওন করত, সেই কারণে তারা একটা ক্রেডিবল ইলেকশনের জন্য কাজ করত। ইউনুস সাহেবরা এটা বুঝলেন না কেন আমি বুঝতে পারি না। কাজে আমি মনে করি এই সরকারের এটা একটা বড় ব্যর্থতা, যে তারা একে তো প্রশাসনকে সাজাতে পারেন নাই, মুক্ত করতে পারেন নাই ফ্যাসিবাদ থেকে, দ্বিতীয়ত তারা নিউ ব্লাডও আনতে পারেন নাই। 1.5 বছর সময় পাওয়ার সত্ত্বেও তারা এটা পারেন নাই।